প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। বেলচালন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজের ইসলামী শিক্ষা বিষয়ের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় পত্রের ব্যক্তিগত জীবনে ইসলাম টপিক্সে তোমাদের আলোচনা করছি। অর্থাৎ ইসলামের মৌলিক বিষয়সমূহ ব্যক্তিগত জীবনে কেমনে করে প্রতিপালন করা যাবে, ইসলামের মৌলিক বিষয়ের আজ তোমাদের পড়ানোর টপিক্স জাকাত। আমরা জানি জাকাত ব্যবস্থা ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা, অর্থাৎ জাকাত অর্থনৈতিক ইবাদত। কোরআন মজিদের সালাতের সঙ্গে সঙ্গে নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে বহু জায়গায় জাকাত আদায় করার কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে হুকুম করেছেন বা অর্ডার দিয়েছেন। অর্থাৎ একটা শোষণ মুক্ত সমাজ গঠন করার জন্য জাকাতের ভূমিকা সবচাইতে বেশি। অর্থাৎ জাকাত একদিকে যেমন দরিদ্র, অভাবী, অক্ষম জনগোষ্ঠীকে অর্থনৈতিক সচ্ছলতা দান করে, অপরদিকে সামাজিক উন্নতি, সমৃদ্ধি এবং সাংস্কৃতিক সমৃদ্ধি অর্জন করার জন্য জাকাত মাধ্যম হলো প্রধান হাতিয়ার। অর্থাৎ অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক জনগোষ্ঠীর হাতে অর্থনৈতিক শক্তিশালী করার জন্য জাকাত ব্যবস্থা বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাহলে তোমাদের সামনে জাকাত সম্পর্কে, জাকাতের শাব্দিক অর্থ, জাকাত কি, এ বিষয়ে এখন আলোচনা করব, এ বিষয়ে কথা বলব। জাকাত এটা আরবি শব্দ জাকাত। জাকাত শব্দের সার্বিক অর্থ, জাকাত শব্দের শাব্দিক অর্থ পুত পবিত্র করা, পরিচ্ছন্ন করা, সুচিন্তা ও সমৃদ্ধি অর্জন করা। প্রখ্যাত গ্রন্থ লিসানুল আরবে জাকাতের শাব্দিক অর্থ বলা হলো আত-তাহারাত ওয়ান নামা ওয়াল বারকাত ওয়াল মাদহা। অর্থাৎ তাহারাত অর্থ হলো পবিত্রতা অর্জন, নামা শব্দের অর্থ হলো ক্রমবৃদ্ধি, বারকাত শব্দের অর্থ হলো কল্যাণ, মাদহা শব্দের অর্থ হলো প্রশংসা। অর্থাৎ জাকাত পবিত্রতা আনয়ন করে, জাকাত প্রবৃদ্ধি অর্জন করায়, জাকাত বরকত দান করে এবং প্রশংসা অর্জন করে। ইসলামী অর্থনীতিবিদ আল্লামা ইউসুফ আল কারজাভির মতে জাকাত হলো, শরীয়তের দৃষ্টিতে জাকাত বলা হয় ধন মালে আল্লাহ কর্তৃক সুনির্দিষ্ট ও ফরজ অংশ, যা পাবার যোগ্য অধিকারীদেরকে বা পাবার যোগ্য লোকজনকে দেওয়া হয়, সেটাকে জাকাত বলা হয়। শরীয়তের দৃষ্টিকোণ থেকে জাকাত বলা হয় কোনো ব্যক্তি যিনি সাহিবে নিসাব, অর্থাৎ নির্দিষ্ট সম্পদের যিনি মালিক, সাংবাৎসরিক খরচ আনতে, ব্যক্তিগত খরচ এবং পারিবারিক খরচ নির্বাহ করার পর যদি তার নিকটে সংগৃহীত বা গচ্ছিত সম্পদের পরিমাণ 7.5 ভরি স্বর্ণের অথবা 52.5 তোলা রৌপ্য, অথবা আধুনিক মাপ স্বর্ণের মাপ 85.সামথিং অল্প কিছু, এই পরিমাণ সোনা যদি কোনো ব্যক্তির নিকটে জমা থাকে, তাহলে সেখান থেকে শতকরা 2.5, অর্থাৎ প্রচলিত বাজার মূল্যের শতকরা 2.5 টাকা আল্লাহ কর্তৃক নির্ধারিত ব্যয়ের খাতসমূহে বন্টন করার নাম হলো জাকাত। বুঝতে পেরেছ? তাহলে
জাকাত স্বর্ণের, রৌপ্যের, ব্যবসায়ী পণ্যের, গৃহপালিত গবাদি পশু, ছাগল, গরু, উট, ভেড়া, দুম্বা ইত্যাদি এই সমস্ত পণ্য বা এই সমস্ত বিষয়গুলোর উপরে জাকাত দিতে হয়। এবার তোমাদের জাকাতের ধর্মীয় গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। জাকাতের গুরুত্ব ধর্মীয় গুরুত্ব, সামাজিক গুরুত্ব ও অর্থনৈতিক গুরুত্ব 3 শ্রেণীতে ভাগ করা যেতে পারে। সর্বপ্রথমেই তোমাদের জাকাতের ধর্মীয় গুরুত্ব সম্পর্কে আলোচনা করছি। জাকাত ধর্মীয় অনুশাসনের দিক থেকে অন্যতম একটি ইবাদত, অর্থাৎ যার উপরে জাকাত ফরজ হয়েছে তিনি তার সম্পদের জাকাত আদায় করবেন। পবিত্র কোরআন শরীফের বহু আয়াতে জাকাত আদায় করা সম্পর্কে আল্লাহ পাক বান্দাদের নির্দেশ দিয়েছেন। যেমন একটি উক্তি হজরত ঈসা আলাইসাল্লামের উক্তি, যা কোরআনুল কারীমের ভিতরে আছে। ঈসা আলাইসাল্লাম বলছেন, ও আওসানি বে সলাত ও জাকাত মা দুমতু হাইয়ান, যে আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন সালাত আদায় করার জন্য, জাকাত প্রদান করার জন্য যতদিন আমি জীবিত থাকি। অন্য আয়াতে জাকাত আদায় করা সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ পাক ঘোষণা করলেন, আল্লাযীনা লা ইয়াতুনা যাকাত, যে যারা জাকাত দেয় না, অহুম বিল আখিরাতি হুম কাফিরুন, তারা হলো আখিরাত দিবসে, কিয়ামতের দিবসে তারা হলো কাফেরদের দলভুক্ত বা কাফের হয়ে উঠবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, জাকাত যে ফরজ ইবাদত এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের আয়াত থেকে আমরা জানতে পারছি। তারপরে তোমাদের সামনে আলোচনা করছি যে জাকাত হলো ঈমানের পরীক্ষা, অর্থাৎ একজন মানুষ ঈমান গ্রহণ করার পরে তার ঈমান টিকিয়ে রাখার জন্য আল্লাহ পাকের নির্দেশ প্রতিপালন করা ওই মানুষের জন্য অত্যন্ত জরুরি। যেমন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক ঘোষণা করা হচ্ছে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন যে তোমাদের ধনসম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ পাকের জিকির থেকে কখনোই দূরে সরিয়ে না রাখে। প্রিয় শিক্ষার্থী, তাহলে ধনসম্পদ মানুষকে আল্লাহ পাকের জিকির থেকে, আল্লাহ পাকের স্মরণ থেকে দূরে সরিয়ে রাখে। জাকাত আদায় করার ফলে তাহলে মনের সংকীর্ণতা দূর হয় এবং ধনসম্পদের প্রতি মানুষের আকর্ষণ কম হয়। পরের পয়েন্টে আমরা আলোচনা করতে পারি ধর্মীয় গুরুত্ব সম্পর্কে, যে জাহান্নাম হতে পরিত্রাণ দেয় হলো এই জাকাত। অর্থাৎ জাকাত আদায় করার ফলে নির্ধারিত একজন, অর্থাৎ যখন কোনো বান্দা জাকাত আদায় করবে না তার পরিণাম হলো জাহান্নাম, আর জাকাত আদায় করলে তিনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। যেমন কোরআনুল কারীমে আল্লাহ পাক ঘোষণা করছেন যে আল্লাযীনা ইয়াকনাজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইয়াতুনা যাকাত ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যে যারা তাদের ধনসম্পদ পুঞ্জীভূত করে রাখে, জমা করে রাখে, আর সেখান থেকে তারা নির্ধারিত অংশ জাকাত দেয় না, হে রাসূল তাদেরকে আপনি কঠিন আযাবের, কঠিন জাহান্নামের শাস্তির কথা তাদেরকে জানিয়ে দেন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তাহলে জাকাত না দিলে অবশ্যই জাহান্নামে যেতে হবে, অতএব জাকাত দিতে হবে। অতএব জাকাতের ধর্মীয় গুরুত্ব আমরা এখান থেকে পাচ্ছি। জাকাত আত্মিক প্রশান্তি দান করে, অর্থাৎ একজন ব্যক্তি তার সম্পদের নির্ধারিত অংশ যখন আল্লাহ কর্তৃক, আল্লাহ ঘোষিত নির্ধারিত খাতে তিনি ব্যয় করবেন, তখন তিনি আত্মিক প্রশান্তি লাভ করবেন। পরের পয়েন্টে আমরা আলোচনা করব যে জাকাত আল্লাহ ভীতি বা আল্লাহর ভালোবাসা যোগায়। যেমন জাকাত যদি কোনো ব্যক্তি শরীয়তের নির্দিষ্ট খাত থেকে বা শরীয়তের নির্দিষ্ট খাত অনুযায়ী
গরিব আল্লাহর বেঁটে দেওয়া আল্লাহর বন্টনকৃত খাতে যখন জাকাত দেবে তখন এই ব্যক্তি আল্লাহর আল্লাহর ভালোবাসার কারণেই তিনি জাকাত দেবেন। যেমন কোরআনুল কারীমের ভেতরে ঘোষণা করা হলো যে আল মালা আলা হব্বিহি ও আত আল মালা আলা হব্বিহি, কোনো মানুষ আল্লাহর মহব্বতের খাতিরেই তিনি হলো তার জাকাতের সম্পদগুলো গরিবদের ভিতরে দিয়ে থাকেন। জাকাতের সামাজিক শিক্ষাও রয়েছে। জাকাতের সামাজিক শিক্ষা অনেক। যেমন প্রথম আমরা বলতে পারি জাকাত ধনী এবং গরিবদের ভিতরে বৈষম্য কমিয়ে নিয়ে আসে। নাম্বার 2, জাকাত অভাব বিমোচন করে, অর্থাৎ জাকাতের অর্থ দরিদ্রের ভিতরে দেওয়ার জন্য সাহিবে নিসাব যিনি দেবেন জাকাত দরিদ্রের ভিতরে, অর্থাৎ দরিদ্রের অভাব বিমোচন হয়ে যাবে। নাম্বার 3, ভ্রাতৃত্ব বোধের উন্মেষ হবে, অর্থাৎ ধনী এবং দরিদ্রের মাঝে একটা ভ্রাতৃত্বের বোধ সৃষ্টি হবে, সহৃদয়তার বোধ সৃষ্টি হবে এবং সহানুভূতি সম্পর্কর সৃষ্টি হবে। যার কারণে বলা হয়, মহানবী বললেন আজ-জাকাত কান্তারাতুল ইসলাম, জাকাত হলো ইসলামের সেতু, অর্থাৎ ধনী এবং গরিবের মাঝের সেতু বন্ধন হলো জাকাত। পাশাপাশি জাকাতের অর্থ বা জাকাত আদায় করার ফলে সহানুভূতির সৃষ্টি হয়, অর্থাৎ ধনী এবং গরিবদের ভিতরে একটা সহানুভূতির সম্পর্কের সৃষ্টি হয়। জাকাতের অর্থ আদায় করার ফলে আমরা আরও পয়েন্টে বলতে পারি যে সমাজ কল্যাণ এবং জনহিতকর কার্যাবলী সম্পাদন করা সহজ হয়। আমরা ভিন্ন পয়েন্টে আরও বলতে পারি, সময় স্বল্পতার কারণে তোমাদের শুধু পয়েন্টগুলো বাদ দিয়ে দিচ্ছি। যেমন সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হতে পারে জাকাতের অর্থগুলো আদায় করার ফলে। আমরা এখন তোমাদের জাকাতের অর্থনৈতিক শিক্ষা সম্পর্কে কিছু আলোকপাত করছি। জাকাতের অর্থনৈতিক শিক্ষাও অত্যন্ত ব্যাপক এবং সুদূর প্রসারী। জাকাত আদায়ের ফলে জাতীয় আয় বেড়ে যায়, অর্থাৎ ধনী মানুষ গরিবদের ভিতরে জাকাতের অর্থ বন্টন করার ফলে জাতীয় আয় মাথাপিছু বেড়ে যায়। পাশাপাশি পরের পয়েন্টে আমরা বলবো যে অর্থনৈতিক ভারসাম্যর সৃষ্টি হয়, অর্থাৎ ধনী গরিবের ব্যবধানের কমিয়ে আসে এবং অর্থনৈতিক ভারসাম্য, অর্থাৎ ধনীর ধন গরিবদের হাতে যাওয়ার ফলে গরিবের ক্রয় ক্ষমতা বেড়ে যায়, ফলে অর্থনৈতিক একটা ভারসাম্যর সৃষ্টি হয়। আর জাকাতের অর্থ গরিবদের ভিতরে দেওয়ার ফলে জাকাতের অর্থনৈতিকের অন্যতম শিক্ষা যে সার্বজনীন নিরাপত্তা বৃদ্ধি পায়, অর্থাৎ যখন দারিদ্র্য বেড়ে যাবে, দরিদ্রের হাতে অর্থ থাকবে না, তখন অভাবের কারণে স্বভাবতই চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি ইত্যাদিতে লিপ্ত হতে পারে। জাকাতের অর্থ প্রাপ্তির ফলে ধনীর ধন দরিদ্রের হাতে আসার ফলে অর্থনৈতিক ভারসাম্য বা অর্থনৈতিক স্থিতিশীলতা সমাজ ব্যবস্থার ভিতরে সৃষ্টি হতে পারে। আর এই অর্থনৈতিক বন্টন সম্পর্কে পবিত্র কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলতেছেন যে কোন কোন খাতে অর্থনৈতিক বন্টন অর্থাৎ এই জাকাতের অর্থ ব্যয় হবে। 8টি খাতে 8টি ক্ষেত্রে জাকাতের অর্থ ব্যয় হবে। যেমন আল্লাহ পাক বললেন ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, এই জাকাতের অর্থ ফকির পাবে এবং মিসকিন পাবে। ওয়াল আমিলিন, অর্থাৎ জাকাত আদায়ের কর্মচারীরা এটা পাবে। অল মুআল্লাফাতিল কুলুব, অন্তর আকৃষ্ট করার জন্য যে সমস্ত ব্যক্তির অন্তর ইসলামের দিকে আসবে তাদেরকেও জাকাতের অর্থ ব্যয় করা হবে। অফির রেকাব অল গামেরিনা অফি সাবিলিল্লাহ ওয়া ইবনে সাবিল, অর্থাৎ এই 8টি খাতে অর্থনৈতিক অবস্থা বন্টন করার ফলে, জাকাত বন্টন করার ফলে সমাজে অভাব অনটন আর থাকবে না। তাহলে প্রিয় শিক্ষার্থী, জাকাতের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আবার আমরা বলতে পারি যে এটা আত্মকর্মসংস্থান সৃষ্টি করে। তারপরে আরেক পয়েন্টে আমরা বলতে পারছি এটা ঋণ মুক্ত করতে সহায়তা করে। পরের পয়েন্টে আবার বলছি যে সম্পদের ক্রমবৃদ্ধি
তে সহায়তা প্রদান করে। আমরা আরও পয়েন্টে বলছি জাকাতের অর্থনৈতিক বন্ধাত্মতা দূর করে, বা পরের পয়েন্টে আবার বলবো যে জাকাত অর্থনৈতিক অপচয় রোধ করে। জাকাতের অর্থ দরিদ্রকে দেওয়ার ফলে সমাজে প্রতারণা বন্ধ হয়। আবার আমরা বলতে পারি জাকাতের অর্থ দরিদ্রদের মাঝে বিতরণ করার ফলে চাকরির সুযোগ সৃষ্টি হয়। এবং সবশেষে আমরা বলতে পারি যে ভ্রমণ ও পর্যটন শিল্পেও জাকাতের অর্থ কাজে আসতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তি ভ্রমণ বা পর্যটনের ক্ষেত্রে যদি তার অর্থ ফুরিয়ে যায়, তাহলে তিনি নিঃসন্দেহে কোরআন শরীফের বন্টিত ইবনে সাবিল অর্থাৎ মুসাফির ব্যক্তির খাত থেকে তিনি অর্থ প্রাপ্ত হবেন এবং তিনি স্বচ্ছন্দভাবে তিনি পর্যটন থেকে তিনি ঘুরে আসতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, এই হলো জাকাতের অবস্থা। অর্থাৎ জাকাত ব্যবস্থা ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা দেবে, তারপরে তোমার হলো অর্থনৈতিক নিরাপত্তা দেবে, এবং সব কিছুতেই একটা ভারসাম্যপূর্ণ অবস্থার সৃষ্টি হবে। প্রিয় শিক্ষার্থী, জাকাত ইসলামের একটা ব্যাপক অর্থনৈতিক ব্যবস্থা। আশা করি তোমরা ভালো থাকবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।